দর্শক জাগোবাই তিস্তা বাছাই কর্মসূচি প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কিন্তু উত্তরাঞ্চলের 6টি জেলা নিয়ে এই জাগোবাই তিস্তা কর্মসূচি ডাক দিয়েছেন। এই কর্মসূচিকে ঘিরে কিন্তু হাতিবান্ধা পাটগ্রামে কিন্তু সমন্বয়ক হিসেবে কাজ করছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং গড্ডিমারি ইউনিয়ন কিন্তু একটি তিস্তা বেষ্টিত এলাকায়। এই এলাকায় কিন্তু সর্বোচ্চ তিস্তা নদীর গড়াল গ্রাস থেকে মানুষ কিন্তু রক্ষা পায় নাই এই গড্ডিমারি ইউনিয়নে। আমরা কিন্তু কথা বলবো গড্ডিমারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম মাস্টারের সাথে। আসলে এই তিস্তা বেষ্টিত এলাকার যে কর্মসূচি সফল করার জন্য দুই পাড়ের মানুষ কেমন উৎফুল্ল এবং উদ্দীপনা কাজ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন লালমনিরহাট জেলার মহামানব লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই আমাদের প্রিয় মানুষ যখনই 17-18 তারিখের 48 ঘন্টা অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন তখনই মানুষের মধ্যে একটা আশ্বস্ত এসেছে যে এবার একটা কিছু হবে এবং মানুষ উদ্গ্রীব হয়ে আছে। স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনে অবস্থান নেওয়ার জন্য তারা অধীর আগ্রহে বসে আছে। আপনারা জানেন যে মানুষের ছুটাছুটি যেটা দেখছেন, মানুষ কিন্তু অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছে সেই দিনক্ষণের জন্য। 48 ঘন্টা অবস্থান কর্মসূচি আমাদের কখন শুরু হবে ইনশাল্লাহ আমরা আশা করি। আপনারা জানেন এই বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ আমাদের গড্ডিমারি ইউনিয়নেই অবস্থিত। সেই গড্ডিমারি ইউনিয়নে অবস্থিত হলেও আমরা সবচেয়ে বেশি গড্ডিমারি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষার জন্য যখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পানির ন্যায্য হিস্সা এবং 2-3 রক্ষা বাদ হবে এই আশায় মানুষ আন্দোলনের জন্য অবস্থান কর্মসূচির জন্য সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে অংশগ্রহণ। আমি মনে করি এই আমাদের ব্যারেজ পয়েন্টে 20 থেকে 25 হাজার লোকের সমাগম হবে ইনশাল্লাহ। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, আপনারা জানেন। আপনার আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে গত রাতে কিন্তু ভারত কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে যেটা দুই পাড়ের মানুষের মধ্যে কিন্তু হতাশার সৃষ্টি করেছে। তার কারণ গত রাতে কিন্তু তিস্তায় কিন্তু তারা কিন্তু পানি ছাড়িয়ে দিয়েছে এই খরা মৌসুমে। এটাকে আপনি রাজনৈতিকভাবে কীভাবে দেখছেন? আপনারা জানেন যে সবসময় ভারত আমাদের প্রতি একটি হিংসা বশবর্তী হয়েই কাজ করে। আমরা গতকাল আমাদের হাতিবান্ধা এবং পাটগ্রামের সমন্বয়ক আমাদের নয়নের মণি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানও আমাদের সাথে পরিদর্শন করেছেন এবং দেখেছেন যে আসলে আমরা উদ্গ্রীব নই, কারণ আমরা যেখানেই হোক তারা যদি চক্রান্তও করে আমরা কর্মসূচি বাস্তবায়ন করব এই আশায় আমরা আছি এবং আমরা এটি পালন করেই ছাড়ব। আমাদের সমন্বয়ক ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাই সবসময় আমাদের সাথে যোগাযোগ করে রাখছেন এবং উনি সবসময় পর্যবেক্ষণের মাধ্যমে রাখছেন। তিনি খুব পরিশ্রম করে যাচ্ছেন এই কর্মসূচি সফল করার জন্য, দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে রাখছেন। ইনশাল্লাহ আগামী কাল 17 এবং 18 48 ঘন্টার অবস্থান কর্মসূচি সফল হবে ইনশাল্লাহ। আপনার গড্ডিমারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, আপনি সেই হিসেবে গড্ডিমারি থেকে কত লোক আনতে পারবেন আপনি এই কর্মসূচি? আসলে তিস্তা করার গ্রাসে আমাদের ইউনিয়নটি এখানকার বাসিন্দারা অনেক জায়গায় স্থাপন সরিয়ে নেওয়ার কারণে সংঘবদ্ধ না থাকলেও আমি মনে করি যে এই ইউনিয়ন থেকে কমপক্ষে 5,000 লোকের সমাগম হবে ইনশাল্লাহ। দর্শক, আপনারা জানেন যে তিস্তা বেষ্টিত এলাকা গড্ডিমারি ইউনিয়নে কিন্তু এই যে তিস্তা ব্যারেজ, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ অবস্থিত। এই ব্যারেজেই কিন্তু আগামীর 2 দিনের যে লাগাতার কর্মসূচি, সেই লাগাতার কর্মসূচি পালন করবে এই 2 দিনের মানুষ। দর্শক, আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিই, কিছুক্ষণের মধ্যে কিন্তু এই প্যান্ডেল পরিদর্শনে আসবেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং তার এই হাতিবান্ধা উপজেলার বিএনপির নেতা এবং অঙ্গ সংগঠনের নেতারা। তারা কিন্তু এই কর্মসূচিকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে উদ্দীপনা কাজ করছে এবং কর্মসূচি ঘিরে 2 পাড়ের মানুষের যে প্রত্যাশা সেটি লাঘব হবে বলে এই 2 পাড়ের তিস্তাবাসী মনে করে।